তাই বলি সবার স্বার্থের জন্য তুমি একা একরাম গাছের বিরুদ্ধে লড়াই করবে? তুমি ওদের সাথে মারামারি করবে? চোখের সামনে অন্যায় হতে দেখলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি শায়লা। গার্মেন্টসে এতগুলো কর্মী মাসের পর মাস অনাহারে কাটাবে, আর পায়ের উপর পা তুলে আয়েশ করে ওই একরামজি? না শায়লা, না, আমি তা হতে দেব না। কিন্তু মালিক পক্ষের লোকজন বেশি ভালো না। নিজেদের স্বার্থে ওরা খুন পর্যন্ত করতে পারে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করুক, আমি হাতে চুরি পরে থাকি না শায়লা। আক্রান্ত হলে তার প্রতিউত্তর আমি দিতে জানি। তবু তোমাকে নিয়ে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। বারবারই মনে হয় তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? কেন? আরেকজনকে বিয়ে করে ফেলবে, তারপর তাকে নিয়ে সংসার করবে। একদিন দেখবে আমার কথা ভুলেই গেছো। ওহো, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না? সব বুঝতে পারছি। ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাব? আমি তো তোমাকে কোনো কিছুই ভুলতে বলছি না, কিন্তু আমার কি হবে? তোমাকে যে আমার বুকের ভিতরে ছোট্ট সিন্ধুকে অনেক আগে বন্দি করে রেখেছি শায়লা। এই রাজা মরে যাবে, তবু তোমার কথা কোনোদিনই ভুলবে না। রাজা? ওসব কথা বলো না শায়লা। আমার রাজা। রাজা, লেবার কোর্ট যদি আমাদের পক্ষে রায় না দেয় তাহলে কি হবে? এমনিতে আমরা না খেয়ে মরছি, আর কিছুদিন এভাবে স্ট্রাইক চলতে থাকলে আমাদের পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। মরতে হলে মরবো, তবু আমাদের দাবি আমরা আদায় করবই। জানিস না, আমার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায়, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না, তাতেও আমার কোনো দুঃখ নেই। সংগ্রাম করে যদি আমারও মৃত্যু হয় হোক, তবুও হাজার শ্রমিককে না খেয়ে মরতে দেব না। হ্যাঁ হায়দার, তুই ঠিকই বলেছিস। যুদ্ধ করে দাবি আদায় করতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় দেব, তবু পিছপা হব না। গরিবের রক্ত চোষা হায়নার দল ওই একরাম গাজী আর তার ছেলের কাছে আমরা মাথা নত করব না। আপনি? হ্যাঁ, আমি। কি চান? তোদের শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি, যদি আগামীকালের মধ্যে আন্দোলন বন্ধ করে গার্মেন্টসের কাজ শুরু না করিস তাহলে কি করবেন? ভুল করবেন, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই আন্দোলন থেকে সরে আসবো না। তাছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই। যা করার আগামীকাল লেবার কোর্টে সিদ্ধান্ত হবে। আফসোস, আগামীকালের সূর্য দেখার ভাগ্য তোদের হলো না। কি বললে উজ্জ্বল? হ্যাঁ বাবা, ওই শালা রাজা সকল শ্রমিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, সমস্ত শ্রমিকদের খেপিয়ে দিয়েছে, আবার শ্রমিকদের নিয়ে মেয়রের কাছে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছে। শুয়োরের বাচ্চা, এতগুলো বছর ধরে যে ফ্যাক্টরি আমি তিল তিল করে গড়ে তুলেছি তাকে আমি কিছুতেই বন্ধ হতে দেব না। উজ্জ্বল, যত লোক লাগে ভাড়া কর, রাজাকে শেষ করে দেই। লোক ভাড়া করতে হবে কেন বাবা? আমি নিজেই যথেষ্ট। না, ওকে এমন ভাবে শেষ করতে হবে যেন আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। তোরা রাজার মহলে আগুন লাগিয়ে দে, কেউ যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস না পায়। আগুন, আগুন, আগুন!
শয়তানের বাচ্চা, আমাদের বস্তুতে আগুন দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। ঠিকই বলেছিস, কোন আমি হব না, কোন হবি তুই হারামজাদি। এই, তোমার এই অবস্থা কে করেছে? শালা! না, শালা! আমাদের বস্তিতে আগুন দিয়েছে, আমাকে শালা! 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 ওখানে কি করলো? শালা! 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 রাজা, রাজা কি হয়েছে? ভাইয়া, ভাইয়া শাইলা নেই। উজ্জ্বল, এটা যে উজ্জ্বলের ব্রেসলেট, তার প্রমাণ কি? আমি নিজের চোখে ওর হাতে দেখেছি। সব আইন প্রমাণ চাই, প্রমাণ চাই। আইন অন্ধ। উজ্জ্বলকে অ্যারেস্ট করতে হলে উপযুক্ত প্রমাণ লাগবে। আরে পুরো মহল্লার লোক উজ্জ্বলকে বস্তিতে আগুন লাগাতে দেখেছে, আর সবাই বলছে উজ্জ্বলই শালাকে খুন করেছে। গার্মেন্টস নেওয়া উজ্জ্বলের সাথে তোমাদের গন্ডগোলের কথা আমি জানি, কিন্তু উজ্জ্বলের মতো একটা ভালো ছেলেকে তোমরা ফাঁসাইয়া দিবা, এটা কিন্তু ঠিক না। একজন খুনিকে আপনি ভালো ছেলে বলছেন? হ্যাঁ বলছি। গতকাল উজ্জ্বল সারা রাত গুলশান লেকে মাছ ধরছে, আমার থানার অফিসাররা তা দেখছে। অসম্ভব। মহল্লার সবাই উজ্জ্বলকে দেখেছে শাইলাকে খুন করতে। চুপ শালা, আর একবার মিছা কথা কইলে রিমান্ডে নিয়ে এমন ভাবে বাস জমা দিমু যে নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। বাহ অফিসার, বাহ। যে ক্রাইম করেছে তাকে না ধরে যারা ক্রাইমের শিকার তাদের ধমকাচ্ছেন কেন? কেন উজ্জ্বলের পক্ষে সাফাই গিয়ে প্রমাণ করতে চাইছেন সে নির্দোষ? এতগুলো লক্ষ্মী তাহলে ভুল দেখেছে? আরে ভাই, মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলটা মনে হয় আপনি করছেন। আরে চুপ, আমার কখনো ভুল হয় না। দারোগা সাহেব, ইয়েস স্যার। লাশ ময়না তদন্ত করার জন্য পাঠান, আর একটা ইউটি মামলা নেন। ইউটি মামলা নয়, উজ্জ্বলের বিরুদ্ধে খুনের মামলা নিতে হবে। মিঠা মামলা আমি নেই না। ওসি সাহেব, আমরা আইন মানতে চাইছি, আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। তুই কি আমারে হুমকি দেস? না, সাবধান করে দিচ্ছি। আমার ভাই যদি রাজা, রাজা, খালেদ, রাজা গেল কোথায়? ডোন্ট ওয়ারি ড্যাড, থানায় আমি সব ম্যানেজ করে এসেছি। আমাদের নামে ওরা কোনো মামলা নেবে না। তুমি ঠিকই বলেছো ড্যাড, ওদের জালে ওরাই ফেসে যাবে।
তাড়াতাড়ি চালা, তুমি চালাও, চালা, হারিয়া হারিয়া। আমাকে বেরো না, তোমার উজ্জ্বল, বাবা উজ্জ্বল, কথা বল বাবা, কথা বল। আমি তোর বাবা, আমি তোর বাবা, কথা বল, কথা বল। বল, আমার ছেলেকে কে খুন করেছে? বস রাজা। শুনেছিস, শুনেছিস কে আমার ছেলেকে খুন করেছে? তারপরও কি চুপ করে থাকবি? আপনি ভাববেন না ভাই, শালাকে যেখানে পাবো সেখানে গুলি করব। আমি 24 ঘন্টার মধ্যে রাজার লাশ দেখতে চাই হরমুজ। ক্ষমতার প্রয়োগ যতটুকু দরকার আমি করব, যত টাকা লাগে আমি দেব। তোর ছেলে রাজা কোথায়? কেন, আমার ছেলে কি করেছে? তোর ছেলে কি করেছে? তোর ছেলে ইকরাম গাজীর ছেলেকে খুন করেছে। বল, বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ন্যাকামো, জানিস না? এখনো সময় আছে, বল তোর ছেলে কোথায়? আমরা জানি না। বল। আপনি আমার স্বামীকে মারছেন কেন? আপনার সাথে বলেছে আমার ছেলে রাধা কোথায় আমরা জানি না। শোন, 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এরই মধ্যে যদি তোর ছেলেকে পুলিশের হাতে তুলে না দেস তাহলে তোদেরকে ধরে নিয়ে গিয়ে শুলে চড়াবো। কথাটা মনে রাখিস। স্রেফ 24 ঘন্টা। দেখি দেখি ভাই, সরেন তো। কি হয়েছে, কি হয়েছে এখানে? রানী, আমার রানীর কি হয়েছে? কি হয়েছে আমার রানীর? রানী কথা বলো, রানী কথা বলো। আমার রানী, আমার রানী, আমার রানী, আমার রানী, কথা বলো রানী, কথা বলো রানী। ওই হারামের বাচ্চা, তোর দোস্ত রাজা কই? আমি জানি না। আই হাত করা লাগা। কি, খালেদকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? শুধু খালেদকেই নয়, ধরে নিয়ে গেছে হায়দার ভাইকেও। ওদেরকে ছাড়ানোর চেষ্টা করেননি? করেছি, সবাইকে নিয়ে থানায় গিয়েছিলাম, গিয়ে দেখি ওদেরকে থানার সামনে বেঁধিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ওসি হরমুজ। বারবার জানতে চাচ্ছে আপনার ঠিকানা। একটা কিছু করুন ভাইয়া, নয়তো ওরা খালেদার হায়দারকে মেরে ফেলবে। না ভাবি না, আমার বন্ধুদের আমি আমার জন্য মরতে দেব না। বন্ধুরা যেমন আমার জন্য রক্ত দিতে পারে, তাদের জন্য আমিও রক্ত ছড়াতে পারি। প্রয়োজনে ওকে আমি শেষ করে দেব। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল, রাজা কোথায়? বল। আমি জানি না। মিথ্যা কথা কই শালা। কি কইলি? ছাইড়া দিব।
হারামির বাচ্চারা, রাজা তোদের উদ্ধার করব, তোদের বেতন আদায় করে দিব। আদায় করাচ্ছি। এই শোন, যতক্ষণ ওই রাজা ফিরে না আইব ততক্ষণ এই, মার চলতেই থাকবে। আমার বন্ধুদের উপর লাঠির আরেকটা আঘাত করলে আমি একদম গাজীকে গুলি করে দেব। এই ওসি, সবাইকে অস্ত্র নামাতে বল। এই অস্ত্র নামা। এই হায়দার আর খালেদকে ছেড়ে দিয়ে বলছি। এই ওদের দুজনের বাঁধন খুলে দে, খুলে দে। গুলজার, অস্ত্র ফেলে দে, নয়তো তোদের এই বসকে গুলি করে ঝাঁঝরা করে ফেলবো। আরে অস্ত্র নামা। ওই, আর কতই কুকুরগুলো চামচামি করবি? তোর বস মানুষ না, ও থেকে রাক্ষস।